আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে তিতামস এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই একটি চমৎকার ক্লাস দেখব, যেটা কনফিউজড থাকে না এমন কেউ নেই। এই ক্লাসটি এডমিশন এবং চাকরি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রথমটা হচ্ছে ফ্রেজ। প্রথমটা হচ্ছে ফ্রেজ, যেটা কনফিউশন থাকে না এমন কাউকে পাওয়া যায় না। সো ফ্রেজটা আমরা আগে আবিধানিক অর্থটা জেনে নেই যে ফ্রেজ অর্থ কি। ফ্রেজ শব্দগুচ্ছ, অর্থাৎ ফ্রেজের সম্পর্ক সম্পূর্ণরূপে ওয়ার্ডের সাথে। ঠিক আছে, তাহলে এখন দেখেন যে ফ্রেজটা কি। এ গ্রুপ অফ ওয়ার্ডস। আমি যেটা বললাম আপনাদেরকে যে ফ্রেজের সম্পর্ক কার সাথে, ফ্রেজের সম্পর্ক ওয়ার্ডের সাথে, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস। এখন দেখেন যে একটা ফ্রেজ আপনি কখন বলবেন, যে একটা সম্পূর্ণরূপে ফ্রেজ কখন গঠিত হয় সেটা শর্তগুলো একটু জেনে নেন। শর্তগুলো একাধিক শব্দ থাকে, এটা তো মাস্ট, শব্দ থাকবেই। 2 নম্বর শর্ত কোনো সাবজেক্ট থাকে না, কোনো সাবজেক্ট থাকবে না ফ্রেজ হওয়ার ক্ষেত্রে। এবং 3 নম্বর শর্ত কোনো ভার্ব থাকে না, অর্থাৎ ভার্বে ফ্রেজে একাধিক শব্দ থাকবে বাট কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ধরনের কোনো ভার্ব থাকবে না। সেটাকে আমরা কি বলবো? ফ্রেজ। এখন ফ্রেজ বিভিন্ন ধরনের হতে পারে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অনেক ধরনের ফ্রেজ হতে পারে। পরবর্তীতে দেখেন একটা एग्जांपल দিয়ে একটু বুঝাই। দ্য বাস ইজ রানিং এট হাই স্পিড। ঠিক আছে, এখানে দেখেন এট এ হাই স্পিড, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা আশা করি ফ্রেজটা সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পেরেছেন এবং আমিও আপনাদেরকে বুঝাতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা চলে যাব পরবর্তী টপিক যেটা, সেটা কি পরবর্তী টপিক আমাদের ক্লজ। ক্লজে প্রবলেম থাকে না এমন কোন স্টুডেন্ট এখনো পর্যন্ত পাইনি। সো আজকে ক্লজটা একেবারে সম্পূর্ণরূপে শিখে নেবেন। ক্লজের সাথে সম্পর্ক কার ভাই? ক্লজ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের যে অংশ থাকে। একটা বাক্যে আপনারা জানেন একাধিক অংশ থাকে, যেটা আপনারা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দেখতে পান, যেটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এর সমন্বয় এই সেন্টেন্সগুলো হয়ে থাকে। সো একটা সেন্টেন্সের একাধিক পার্টস থাকতে পারে, এই একটা পার্টকে বলা হয় কি? ক্লজ, অর্থাৎ বাক্যাংশ। এখন দেখেন যে ক্লজ কি? এ পার্টস অফ সেন্টেন্স, যেটা আপনাকে এতক্ষণ আমি বুঝাইলাম। তাহলে দেখেন ঠিক ফ্রেজের মতো ক্লজ হওয়ারও কিছু শর্ত আছে, অর্থাৎ আপনি একটা সেন্টেন্সের একটা পার্টকে কখন আপনি একটা ক্লজ বলবেন। সো এর শর্তগুলো একটু জেনে নেন। শর্তগুলো কি? একাধিক শব্দ থাকে, ফ্রেজের মতো সেম একাধিক শব্দ থাকবে, একটি সাবজেক্ট থাকে। এখানে কি ভাই? একটি সাবজেক্ট থাকবে এবং পরে কি? একটি ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ আপনার মনে রাখতে হবে যে ফ্রেজের এবং ক্লজের মেইন পার্থক্যটা কোথায়। ফ্রেজে কি কোনো ধরনের সাবজেক্ট থাকে না এবং কোনো ধরনের ভার্ব থাকে না। ঠিক আছে, কিন্তু আপনার ক্লজে কি থাকে? একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে। এই ছিল আজকে ক্লজ এবং ফ্রেজের সম্পূর্ণরূপে আপনাদের পুঙ্খানুপুঙ্খ সমাধান। সো পরবর্তীতে আপনাদের আশা রাখছি ইনশাআল্লাহ ক্লজ এবং ফ্রেজে কোনো রকম ভুল হবে না। সো ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে এবং ক্লাসটি কাইন্ডলি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন।